এবার ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ১২০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। ইরান সম্প্রতি একটি নতুন সলিড ফুয়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাশেম বাসির উন্মোচন করেছে, যার পরিসর ১২০০ কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্র উন্নত গাইডেন্স এবং ম্যানুভারেবিলিটি প্রযুক্তি ব্যবহার করে, যা এটিকে এন্টি ব্যালিস্টিক ডিফেন্স সিস্টেমগুলি এড়িয়ে যেতে সক্ষম করে তোলে। এটি জিপিএস ছাড়াই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত হানতে পারে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আজিজ নাসিরজাদেহ জানান, এই ক্ষেপণাস্ত্রটি এপ্রিল ১৭ তারিখে সফলভাবে পরীক্ষা করা হয়েছে। তিনি আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের বিরুদ্ধে আক্রমণ চালায়, তবে ইরান তাদের স্বার্থ, ঘাঁটি এবং বাহিনীকে যে কোনো সময় এবং যে কোনো স্থানে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। এই উন্নয়ন এমন এক সময়ে ঘটেছে যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার জন্য ইসরায়েল ইরানকে দায়ী করে। ইরান এই অভিযোগ অস্বীকার করে এবং হুথিদের স্বাধীন সিদ্ধান্তের ফলাফল হিসেবে উল্লেখ করে। বিশ্লেষকরা মনে করেন, কাশেম বাসির ক্ষেপণাস্ত্রের উন্মোচন ইরানের সামরিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এর মাধ্যমে ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করছে এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের প্রতি একটি শক্তিশালী বার্তা প্রেরণ করছে। ইরানের নতুন ক্ষেপণাস্ত্র কাশেম বাসির মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্যে একটি নতুন মাত্রা যোগ করেছে। এই উন্নয়ন ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে কী প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে।